সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 16.3 অনুশীলনী থেকে উদাহরণ 23-এর সমস্যাটি নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। এখানে চাকার ব্যাস দেওয়া রয়েছে আর কতটুকু পথ অতিক্রম করবে চাকাটি সেটিও উল্লেখ রয়েছে। আর এতটুকু পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর আমরা জানি চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে এবং একটি বৃত্তাকার চাকার পরিধি হবে 2πr। আমরা যদি এই চুড়িটিকে একটি বৃত্তাকার চাকা কল্পনা করি তাহলে এই চুড়িটির পরিধি হবে, এখান থেকে যদি আমরা পরিমাপ শুরু করি আবার ঘুরে এখানে আসি, যতটুকু দূরত্ব হবে সেটি হবে তার পরিধি। আর এই চুড়িটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। আর এখান থেকে এভাবে পরিমাপ করে যদি আমরা এটি পাই 80 মিলিমিটার, তাহলে এই চুড়িটি একবার ঘুরলে 80 মিলিমিটার পথ অতিক্রম করবে। যেহেতু চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমাদেরকে উক্ত চাকাটির পরিধি নির্ণয় করতে হবে। যেহেতু আমরা জানি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি সমান 2πr, আর আর হচ্ছে এখানে চাকার ব্যাসার্ধ, আর এখানে চাকার ব্যাস দেওয়া রয়েছে 4.5 মিটার, আর ব্যাসের অর্ধেক হবে আর এর মান, যেহেতু ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে চাকার ব্যাস 4.5 মিটার। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে চাকার ব্যাস 4.5 মিটার। যেহেতু চাকার ব্যাস 4.5 মিটার, সুতরাং চাকার ব্যাসার্ধ আর সমান, যেহেতু আমরা ব্যাসার্ধকে আর প্রতীক দ্বারা প্রকাশ করি, আর সমান হবে 4.5 ভাগ 2, অর্থাৎ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হবে, আর অর্ধেক করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে হবে 2.25 মিটার। এবং পরিধির সূত্র আমরা জানি 2πr। যেহেতু চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে চাকাটি একবার ঘুরলে 2πr মিটার পথ অতিক্রম করবে। এখন চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে 360কে আমরা 2πr এর মান দ্বারা ভাগ করলে যা হবে তত সংখ্যক বার ঘুরবে। সুতরাং আমরা লিখতে পারি চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে ঘুরবে 360 ভাগ 2πr। তাহলে আমরা লিখলাম চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে ঘুরবে 360 ভাগ চাকার পরিধি 2πr, আর 360 ভাগ 2π ইন্টু আর এর মান আমরা পেয়েছি 2.25। তাহলে এখানে বসিয়ে দিলাম আর এর মান 2.25। এখন আমরা 360কে এই সংখ্যাটি দ্বারা ভাগ করলেই চাকাটি কতবার ঘুরবে সেই মান পাব। এখন আমরা ভাগ করে পাই 25.46 বার প্রায়। যেহেতু এখানে দশমিকের পরবর্তী অংশটি 5-এর নিচে, অর্থাৎ সম্পূর্ণ সংখ্যাটি 25.5-এর নিচে, তাহলে আমরা এটি পূর্ণ সংখ্যক বার ধরে নিই যে 25 বার। যদি 25.5-এর সমান বা উপরে হতো তাহলে আমরা পূর্ণ সংখ্যক বার ধরে নিতাম 25-এর পরবর্তী পূর্ণ সংখ্যা, অর্থাৎ 26 বার। সুতরাং আমরা লিখতে পারি চাকাটি প্রায় 25 বার ঘুরবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।